20 বছর আগে ফুটবল শুরু হয় নাই। চেলসি 20 বছর আগে যদি চিন্তা করে থাকে যে তখন থেকেই ফুটবল শুরু হয়েছে, না, তা না। আর্সেনাল এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবল বা বিশ্ব ফুটবলে সবচেয়ে ডাইনামিক টিম। যেই টিম হচ্ছে আমরা এখন মানে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে থাকি একটা কথা, হারাম বল। হারাম বলও খেলতে পারি আমরা, আবার আমরা সুন্দর বিউটিফুল ফুটবলও খেলতে পারি। পিএসজি প্লেয়ারগুলিকে আর্সেনালের প্লেয়ারের পাশে যদি দাঁড় করা হয়, they look like midgets. These are the Arsenal players, these are the PSG players. Yeah. That's the height difference. So Arsenal is not just North London, not just England, not just UK. Arsenal for everyone. হ্যালো এভরিওয়ান, আরও একবার স্বাগত জানাচ্ছি স্লাইড ট্যাকেলে। লন্ডনের রং কি সেটা নিয়ে অনেক বড় একটা ডিবেট কিন্তু সবসময় হতে থাকে, অ্যান্ড সেটা ডিসাইড করতে না পারলেও আর্সেনাল কিন্তু এই মুহূর্তে ডিসাইড করতে পারছে যে তারা মোটামুটি প্রিমিয়ার লিগে একটা ভালো স্ট্রং হোল্ড পজিশনে আবারও গেট ব্যাক করেছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তারা চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং আজকে উই আর গোনা টক অ্যাবাউট আর্সেনাল, অ্যান্ড গেস্ট হিসেবে রয়েছে নান আদার দেন the very known face of Arsenal supporter Shahnur Rabbani, and he's also a sports analyst. So welcome to the show Shahnur bhai, and yeah, Arsenal নিয়েই কথা বলবো। বাট ফার্স্ট কোয়েশ্চেন, আপনাকে কিছুই বলতে দিচ্ছি না কারণ আমি আগেই জানতে চাচ্ছি যে হাউ ইউ গোনা এভালুয়েট দ্য ম্যাচ অ্যাগেইনস্ট পিএসজি। আচ্ছা, প্রথমত ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য স্লাইড ট্যাকেলে। আর প্রথম যেই জিনিসটা দিয়ে তুমি শুরু করলা যে লন্ডনের রং কি, হ্যাঁ, এটা নিয়ে ডিবেট যদি থাকে তাহলে সবার একটু ইতিহাসটা ঘাটায় দেখা উচিত। 20 বছর আগে ফুটবল শুরু হয় নাই। চেলসি 20 বছর আগে যদি চিন্তা করে থাকে যে তখন থেকেই ফুটবল শুরু হয়েছে, না, তা না। তার আগেই আর্সেনাল ছিল, তার আগে আর্সেনাল একটা বড় ক্লাব ছিল। প্রিমিয়ার লিগের এভলিউশনের পিছনে, প্রিমিয়ার লিগটার ফুটবল স্টাইল, ইউরোপিয়ান স্টাইলটাকে ইভলভ করার পিছনে আর্সেন ওয়েঙ্গারের একটা হাত আছে। আর্সেন ওয়েঙ্গারের আগে আমাদের চ্যাপম্যান ছিল, তারপরে জর্জ গ্র্যাম আসলো, ঠিক আছে। সো 1930 সাল থেকে আর্সেনাল একটা বড় ক্লাব। হ্যাঁ, হয়তোবা আমাদের ইউরোপিয়ান ট্রফির দিক থেকে আমরা সেই লেভেলে সাকসেস পাই নাই, বাট প্রিমিয়ার লিগে যখন 3টা বড় ক্লাব বলা হয় এটাকে রেড কার্টেল বলে। একটা হচ্ছে লিভারপুল, একটা ম্যানচেস্টার ইউনাইটেড, একটা আর্সেনাল। সো লন্ডনের রং কি, এটা নিয়ে কারো কোনো ডিবেট থাকা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে যেই খেলাটা হবে আর্সেনালের, সেই ম্যাচটা নিয়ে তো আমরা কথা বলবো এই সাউদাম্পটনের সাথে, বাট তার আগের যে ম্যাচটা ছিল পিএসজি, সেটা নিয়ে যদি ইভ্যালুয়েট করার যদি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আর্সেনাল এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবল বা বিশ্ব ফুটবলে সবচেয়ে ডাইনামিক টিম। যেই টিম হচ্ছে আমরা এখন মানে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে থাকি একটা কথা, হারাম বল। হারাম বলও খেলতে পারি আমরা, যেটা আমরা ম্যানচেস্টার সিটির সাথে বা স্পার্সের সাথে ওদের মাঠে গিয়ে খেললাম। আবার আমরা সুন্দর বিউটিফুল ফুটবলও খেলতে পারি, যেটা আমরা লেস্টারের সাথে হোম খেললাম বা মাঝখানে ক্যারাবাও কাপে খেললাম। ওকে, একটা কথা আছে হর্সেস ফর কোর্সেস, যে যখন যেটা দরকার সেটা করতে জানতে হয়। সো আমরা দুইটাই জানি। এরকম আরেকটা টিম তুমি খুঁজে দেখাও যে ইউরোপে যারা রেগুলারলি এটা করতে পারে। লাস্ট ম্যাচ যে পিএসজির সাথে ছিল, আমরা 2টা হাফে 2 ধরনের ভার্সন দেখলাম আর্সেনালের, যে তারা সুন্দর ফুটবলও খেলতে পারে, আবার যখন দরকার হয় ডিফেন্সিভলি খেলার জন্য সেটাও তারা করতে পারে। পিএসজি প্লেয়ারগুলিকে আর্সেনালের প্লেয়ারের পাশে যদি দাঁড় করা হয়, they look like midgets. These are the Arsenal players, these are the PSG players. That's the height difference. So এখানেই একটা সময় ছিল যে আর্সেনাল কিন্তু হাইটের কারণে বুলিড হতো অন্যান্য টিমের কাছে। এখন উই আর দ্য বুলিজ। আমরা চাইলে ফিজিক্যালি বুলি করতে পারি অন্য টিমকে, আর আমরা চাইলে হাইটে এরিয়াল ডুয়েল জিততে পারি, সেট পিস থেকে আমরা গোল দিতে পারি, আমরা সুন্দর ফুটবল খেলেও গোল দিতে পারি। সো পিএসজির ওই ট্যাকটিক্যালি ওই জিনিসগুলিই নাই যে এত কিছু করতে পারবে। ওরা সুন্দর ফুটবল খেলে, লুইস এনরিকে টিপিক্যাল স্প্যানিশ ম্যানেজার যে সুন্দর ফুটবল খেলতে পছন্দ করে, তাদের পজিশন বেশি ছিল, সব কিছু ভালো। কিন্তু পিএসজি যতগুলো খেলা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে খেলেছে, সবচেয়ে কম এক্সজি গতকালকে তারা করে 0.39 এক্সজি, এটা তাদের লোয়েস্ট। অ্যান্ড গ্রুপ স্টেজে পিএসজি সবসময় গোল দেয়। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে পিএসজি গ্রুপ স্টেজে গোল দিতে পারে নাই। ট্রু, ট্রু। অ্যান্ড অবভিয়াসলি লাইক
আর্সেনালের এই মুহূর্তে যে সেট অফ প্লেয়ার্সরা আছে, লাইক সামওয়ান লাইক কাই হ্যাভার্টস, মেবি হি ওয়াজন্ট বিং এবল টু পারফর্ম ইন চেলসি, বাট যখন আর্সেনালে আসলো মাইকেল আর্টেটা আমার কাছে যেটা মনে হয় যে ওর পোটেনশিয়াল অনুযায়ী ওর কাছ থেকে ম্যাক্সিমামটা এক্সট্র্যাক্ট করে নিচ্ছে। এইখান থেকে আমি যদি কোয়েশ্চেনটা টানি যে লাইক আর্টেটা রেসপন্সিবিলিটিটা যখন নিল আর্সেনালের, এর আগেও তো দেয়ার ওয়ার কাপল অফ কোচেস রাইট, উনাই এমেরি আসছিল অ্যান্ড লাইক উই থট যে ওইখানেও একটা চেঞ্জ ওভার হয়তো বা আসতে হবে, বাট আর্টেটার ওভারঅল মান্ত্রাটা কী ছিল আর্সেনালকে নিয়ে, যে কারণে একটা ইটস ডেফিনেটলি বিং গন থ্রু আ প্রসেস। আর্টেটা ফার্স্ট সিজন থেকেই যে একদম খুব মানে ফাটায়া ফেলছে উইথ আর্সেনাল, দ্যাট ওয়াজন্ট দ্য কেস। প্রথম 6 মাসে এফএ কাপ জিতছে, ডেফিনেটলি 6 মাসে এফএ কাপ জিতছে, আই এম অ্যাগ্রিং, বাট দ্য পয়েন্ট ইজ আই ওয়ান্ট টু মেক যে একটা প্রসেসের থ্রুতে গিয়ে দেন বিকামিং ইনটু দ্য এস্টাবলিশিং দ্য ক্লাব অ্যাগেইন অন দ্য টপ 4, এই প্রসেসে ওর মান্ত্রাটা কি ছিল? হোয়াট ডু ইউ থিঙ্ক? লাইক এফএ কাপ উইন, দ্যাটস সামথিং হুইচ হ্যাজ শোন হিজ পোটেনশিয়াল, বাট আমার ওই মান্ত্রাটা জানা লাগবে, কারণ একটা ক্লাবের ডেফিনেটলি একটা ট্রফি জিতলাম। আই আন্ডারস্টুড ইওর কোয়েশ্চন। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্যানদেরকে ক্লাবের সাথে ইউনাইট করা। অনেক সময় আমরা দেখছি আর্সেনালকে নিয়ে যে ফ্যানরা মাঠে স্টেডিয়ামে এসে তেমন একটা আওয়াজ করে না, চ্যান্ট থাকে না, এমিরেটসকে লাইব্রেরি বলা হতো, টিকিট প্রাইস নিয়ে ফ্যানদের একটা সমস্যা ছিল। সব কিছু মিলে আর্টেটার ফার্স্ট থিং ছিল যে ফ্যানদেরকে আগে ক্লাবের সাইডে আনতে হবে, ওনারশিপটাকে যেন ফ্যানরা অপছন্দ না করে, কারণ এই ক্রয়ঙ্কিদের নিয়ে ফ্যানদের কিন্তু অনেক প্রশ্ন ছিল। দে ইউজ টু বি ক্রয়ঙ্কি আউট, স্পেশালি ওই সুপার লিগের যে ব্যাপারটা ওইটার সাথে ইনভলভমেন্ট যখন আর্সেনাল ছিল, তারপরে কিন্তু আমরা কোভিডের সময় প্রোটেস্ট দেখেছি। সো ওই দিক থেকে আগে তার কাজ ছিল যে ফ্যানরা যেন ক্লাবটাকে সাপোর্ট করে, ক্লাবটাকে যেন ভালোবাসে। সো এইটা করার জন্য ইউল নোটিস দ্যাট আমাদের আর্সেনাল বাংলাদেশ যে অফিসিয়াল গ্রুপ, সেইটারও কিন্তু একটা সাইন আমাদের স্টেডিয়ামের বাইরে আছে। সো যতগুলো ফ্যান গ্রুপ একমাত্র আমাদের স্টেডিয়ামের যে বাইরে, স্টেডিয়ামের বাইরে মানে তাদের সবাইকে রিপ্রেজেন্ট করা। সো আর্সেনাল ইজ নট জাস্ট নর্থ লন্ডন, নট জাস্ট ইংল্যান্ড, নট জাস্ট ইউকে, বাট পুরো ওয়ার্ল্ডে যে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড বা এটা যে একটা মানে গ্লোবাল এন্টিটি, সবার জন্যই আর্সেনাল ফর এভরিওয়ান। সো এই জিনিসটা তারা এস্টাবলিশ করছে। সো এইটা আর্টেটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। অ্যান্ড এইটা যখন থাকে তখন প্লেয়ার্স অলসো বাই ইনটু ইট। তারাও তখন চিন্তা করে যে এইটা শুধু একটা ফুটবল ক্লাব না, এটা হচ্ছে একটা পরিবারের মতো, এবং এখানে আমরা উই ফিল অ্যাট হোম। কাই হ্যাভার্টস কেন আর্সেনালে ভালো করছে? কারণ হি ফিলস অ্যাট হোম। চেলসিতে ও হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগ উইনিং গোল স্কোর করছে, বাট ওয়েন হি ওয়াজন্ট ডুইং ওয়েল ও হয়তো বা ওই সাপোর্টটা পায় নাই, মেবি নট ফ্রম দ্য ফ্যান্স, মেবি নট ফ্রম দ্য ক্লাব, মানে অনেকগুলো ব্যাপার থাকে। ট্যাকটিক্যাল সেট আপের কথা আমি নাই গেলাম, যে তাকে যে প্রপার নাম্বার 9 হিসাবে ব্যবহার করা বা 9.5 রোল যেটা, ওই রোলে যে প্রপারলি ইউটিলাইজ করার যে ব্যাপারটা, সেটা হয়তো বা চেলসিতে তার হয়ে ওঠে নাই। সো মেনি চেঞ্জেস অ্যারাউন্ড, এইগুলো একটা প্লেয়ারের জন্য এনভায়রনমেন্ট ইজ এভরিথিং, তার চারিপাশে। সো তোমার যে পোটেনশিয়াল, সেটা যদি তোমার সারাউন্ডিং ভালো না থাকে, তখন সেটা কখনোই ফুটে উঠবে না। সো ওইটা হ্যাভার্টস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। এরকম আমরা আরও অনেক প্লেয়ারদের কথাই বলতে পারি যারা আর্সেনাল এসে আরও ভালো করতেছে, লাইক ওডেগার্ড ফর ইনস্ট্যান্স, রাইট? ডেফিনেটলি। অ্যান্ড অ্যাগেন কামিং ব্যাক টু দ্য গেম প্লে যদি আসি, আর্সেন ওয়েঙ্গারের সময় মানে হি ডেফিনেটলি চেঞ্জ, মানে ইউ টোল্ড দ্য ওভারঅল স্টাফ হাউ Arsenal and Arsene Wenger put a mark on the Premier League, and the gameplay that he used to have, ওই ইন্ট্রোডাকশনটাও কিন্তু নিউ ছিল in the whole Premier League. And এরপরে লাইক কোপিং আপ উইথ আনাদার সিস্টেম, আপনি যেটা বললেন যে আর্টেটা ফ্যানদের সাথে কানেক্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ গেম প্লের ব্যাপারটাতেও গেলেও কিন্তু আর্টেটা একটা নিউ ডাইমেনশন আনছে। অ্যান্ড লাইক when there were players who started the game, someone like Smith Rowe, Saka, অ্যান্ড দেন আমরা দেখতেছি যে হয়তো কিছু আমরা যাদেরকে বাতিল বলতেছিলাম ইন চেলসি সাপোর্টার্স ইউজ টু সে সামওয়ান লাইক উইলিয়ান, যাই কিনা হচ্ছে আমরা বাতিল বললাম, দেন হি বট উইলিয়ান অ্যান্ড মেক হিম পারফর্ম। সো উইলিয়ান ওয়াজ আ ফ্লপ আর্সেনাল, লেটস নট লাই, বাট স্টিল মানে হি পারফর্মড ইন দ্য ভেরি ফার্স্ট ফিউ গেমস। সো ডেডউডসদেরকে নিয়েও কিন্তু হচ্ছে সে আনার পরে হি ইভেনচুয়ালি ওয়াজ বিং এবল টু মেক দেম প্লে। So gameplay perspective e gele, how you are going to, definitely you are going to make the changes and say je ha or gameplay changes gulo onek ache, but
প্লেয়ারদের মাইন্ডসেট এখানে যে পিক করার ব্যাপারটা, যে ওর পোটেনশিয়ালিটি ধরা অ্যান্ড মেকিং দ্য এনশিওরমেন্ট যে আমি ওকে রাইট উইংয়ে খেলাবো অ্যান্ড আমি জানি যে কতটুকু ওর কাছ থেকে আসবে। সো এই জায়গাটায় ও কিভাবে নিজেকে মানে ওকে আর্টেটাকে কিভাবে রেট করবেন অ্যান্ড আর্সেনালের ওভারঅল ইম্প্যাক্টটা কিভাবে দেখবেন? না, শুরুতে আমি বললাম যে আর্সেনালের ডাইভার্স একটা মানে ফুটবল ট্যাকটিক্স, রাইট? সো একটা জিনিস হচ্ছে আর্সেনালের আন্ডার আর্টেটা ও যেই জিনিসটাতে খুব বেশি ফোকাস করে সেটা হচ্ছে স্মল সাইডেড গেমস। সো ফুটবলে পিচের মধ্যে বিভিন্ন রিজন থাকে, ওই রিজনগুলোকে আর্টেটা ট্রাইস টু এনশিওর যে ওই রিজনগুলো যেন প্লেয়ারগুলো ডমিনেট করতে পারে। ডমিনেশন তিনভাবে হতে পারে। ইট ক্যান বি কোয়ালিটেটিভ ডমিনেশন, যে আমি এই প্লেয়ারটার ভার্সেস ওই প্লেয়ার খেলাচ্ছি, হি ইজ বেটার। ইট ক্যান বি নিউমেরিক্যাল ডমিনেশন, যে 1 versus 2, or it can be a tactical domination, যে আমি বেটার একটা ট্যাকটিক্স এমপ্লয় করতেছি। আর্টেটা ফোকাসেস অন দ্যাট। আমাদের ফুটবলের স্টাইলে আই ইউজ দ্যাট টার্ম আ লট, জেডিপি, হুয়েগো ডে পজিশন। সো পজিশনাল প্লে যেটা, ওইটাতে আমরা খেলি। এখন আমাদের ভার্সন অফ পজিশনাল প্লে ইজ ভেরি ডিফারেন্ট। আর রিসেন্টলি আমরা যেটা দেখছি, আউট অফ পজিশন, ওপি আমাদের টিম, ইভেন লুইস এনরিকে বিফোর দ্য পিএসজি গেম সেও বলেছে যে আর্সেনাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো আউট অফ পজিশন টিম। আমরা বলের পজিশন রাখি না, আমরা আমাদের কোন জোন কোন প্লেয়ারের কিভাবে মার্ক করতে হবে সেটা তার খুব ভালো ধারণা। ডিফেন্ডিং, এই জিনিসগুলিতে আর্সেনালের, ইফ ইউ লুক ব্যাক অ্যাট আর হিস্ট্রি, আর্সেন ওয়েঙ্গার আসার আগে জর্জ গ্র্যাম ছিল। জর্জ গ্র্যামের সময় আর্সেনালের চ্যান ছিল বোরিং বোরিং আর্সেনাল, 1-0 টু দি আর্সেনাল। ডিফেন্সিভ ফুটবলের উপরে আমরা ফোকাস ছিলাম। সো উই হ্যাড টনি অ্যাডামস, ডেভিড সিম্যান, ওকে? তো এই জিনিসটা অনেকটাই ওয়েঙ্গারের পরে আর্টেটা এখন আনার চেষ্টা করতেছে। অ্যান্ড মানে আর্সেনালকে এমন একটা টিম বানানোর চেষ্টা করছে যে সবাই 6 ফুট প্লাস, এরিয়ালি তারা যেন ডুয়েল জিতে। 90% of football is winning your duels. So Arteta প্রায় বলে, when I lose a duel I'm upset. So duel জিততে হবে। Out of position what you do, কারণ সব সময় সবার পায়ে বল থাকে না। Out of position what you do is also very important. এই দুটা তার খুব নন নেগোশিয়েবল প্রিন্সিপাল। If you don't work hard off the ball, you're not part of the team. আমাদের প্রত্যেকটা অ্যাটাকার হার্ড ওয়ার্কার অফ দ্য বল। Where do you see Arsenal এই সিজনে কোথায় এন্ড করতেছে? যদি রেফারিং করাপশন কম হয়, যেটা আমরা এগেনস্ট ম্যান সিটি উই স, এগেনস্ট ব্রাইটন উই স, যদি রেফারিং করাপশন কম হয় তাহলে লাস্ট সিজনের থেকে মোর পয়েন্টস। অ্যান্ড এই মোর পয়েন্টসটা কি ডাজ ইট রিজাল্ট ইন আস উইনিং আ ট্রফি? দের ইজ নো গ্যারেন্টি, কারণ পেপ অ্যান্ড ম্যান সিটি আর দেয়ার। অ্যান্ড পেপ অ্যান্ড ম্যান সিটি অবভিয়াসলি রড্রির ইঞ্জুরিটা একটা কি রোল প্লে করবে এখানে, বিকজ ইজ আউট ফর দ্য সিজন। সো ডেফিনেটলি প্লেইং ফিল্ডটা খুবই লেভেল। অ্যান্ড সিটিও জানে যে আর্সেনাল আর কামিং, কারণ এতিহাদে যে 10 ম্যান নিয়ে আমরা যে ড্র নিয়ে আসছি, I mean that's still a very good result. Most teams would get hammered by City. So I see more points. Last season we got 89 points. Maybe this season target 5 points more or 6 points more, 95 points হয়তো একটা টার্গেট করে see if you win the league with 95 points. If you don't, unfortunate, City were that much better. Well, hopefully Arsenal going to মানে লিগটা জিতলে আমিও হ্যাপি হব। I will also be a happy guy. Even Saka last ম্যাচের শেষে ও বলছে যে এই সিজন হোপফুলি এবার আমরা জিতবো। Exactly, and we are also hoping that. Thank you so much Shanur bhai for talking with us about Arsenal, and that's it all for today.